আবারও অধিবেশনের দিকে নজর রাখতে হয়। এই মুহূর্তের যে বিষয় জানা গেছে, মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনলেন বিরোধী দলনেতা। অবশ্য বিধানসভার আলোচনায় মন্ত্রী জিতেন্দ্র চৌধুরীকে জাত তুলে মন্তব্য করার অভিযোগ এবং প্রিভিলেজ মোশন এনে অধ্যক্ষের কাছে অভিযোগ করা হয়েছে। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? একদম শতাব্দী, আজ সকালে আমি জানিয়েছিলাম যে গতকাল অধিবেশনের দ্বিতীয়ার্ধে মন্ত্রী রতনলাল নাথের একটি মন্তব্য নিয়ে আজ বিরোধীরা যথেষ্ট হট্টগোল করে গতকাল বিকাল বেলায় মন্ত্রী রতনলাল নাথ শাসক বিরোধী বাদানুবাদের মধ্যে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে একটি লক্ষ্য করে একটি মন্তব্য করেছিলেন যে জিতেন্দ্র চৌধুরী জাতির পরিচয় জিতেন বাবু জাতির পরিচয় দিয়েছেন এমন একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্য নিয়ে কিন্তু আজ দুপুরে যথেষ্ট হট্টগোল হয় বিধানসভা অধিবেশনে। বিরোধীরা ওয়াকআউট করে বেরিয়ে যান এবং পরবর্তী সময় অধ্যক্ষ কিন্তু কোনো ধরনের এই বিষয়ে কোনো ধরনের উদ্যোগ না নিয়ে কিন্তু সভা চালিয়ে যান। এবার ঠিক অধিবেশনের যে বিরতি ছিল বেলা 1টা থেকে বেলা 2টো পর্যন্ত, সেই বিরতির সময় কিন্তু বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অধ্যক্ষের কাছে প্রিভিলেজ মোশন এনে মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি আবারও বলছি, মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে সরাসরি ভাবে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তুলে কিন্তু এবার বিশেষ অধিকার প্রয়োগের জন্য অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন। বেলা 1টা 20 এই লিখিত অভিযোগ জানানো হয়। তারপর অবশ্য সভা শুরু হয়েছে। এখন বাজেট অধিবেশনের উপর সাধারণ আলোচনা হচ্ছে। গতকালকে যেহেতু বিরোধী দলের বেশ কয়েকজন প্রায় 4জন বিধায়করাই আলোচনা সেরে নিয়েছিলেন, তাই আজ অধিবেশনের দ্বিতীয়ার্ধে শাসক দলের বিধায়কদের বাজেট অধিবেশনে আলোচনার সুযোগ দিয়েছেন অধ্যক্ষ বিশেন্দ্র সেন। কিন্তু এখন পর্যন্ত এই যে প্রিভিলেজ মোশন তোলা হয়েছে তা সেই বিষয়ে এখনো বিধানসভার ভিতরে কোনো আলোচনা হয়নি। হয়তো প্রক্রিয়াগত ভাবে যে বিষয়টি রয়েছে সেটি তার অফিসে জমা দেওয়া হয়েছে, অধিবেশনের ভেতরে জমা দেওয়া হয়নি। হয়তো এই বিকালে এই যে অভিযোগপত্রটি রয়েছে সেটিতে তার হাতে গিয়ে পৌঁছবে, তারপরে হয়তো তিনি কোনো সিদ্ধান্ত নেবেন। এই বিষয়ে যথেষ্ট ধারণা করা হচ্ছে আগামীকাল হয়তো এই বিষয়ে আবারও কিন্তু বিধানসভা উত্তপ্ত হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন এবং যে বিষয় জানা গেছে, মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধেই এই মোশন প্রিভিলেজ এনেছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এবং গতকাল থেকেই অধিবেশন উত্তপ্ত এবং তারপর মঙ্গলবারও একই ছবি ধরা পড়েছে এবং বিধানসভার অধিবেশন চলাকালীনই যে মন্তব্য করেছেন মন্ত্রী রতনলাল নাথ, যে অভিযোগ উঠেছে তারপরই এই প্রিভিলেজ মোশন এনেছে বিরোধী দলনেতা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।